আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। ইউরফ্যান্সি ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা, আজকের ক্লাসে আমরা এমএস ওয়ার্ডে কোনো ডকুমেন্টের হেডারের কালার কিভাবে চেঞ্জ করব সেটা শিখব। দেখো, আমি অলরেডি এই কাজটি তোমাদের জন্য করে রেখেছি। এই কাজটি আমি কিভাবে করেছি সেটাই এখন আমি তোমাদেরকে দেখাবো। তো চলো শুরু করি। বন্ধুরা, এমএস ওয়ার্ডে হেডারের কালার চেঞ্জ করার জন্য ডিফল্ট কোনো কমান্ড নেই, তবে আমরা একটি টেকনিক অবলম্বন করে এই হেডারের কালার চেঞ্জ করতে পারি। সেটা কিভাবে করব সেটা এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি মেনু বারের ইনসার্ট মেনুতে ক্লিক করব। ইনসার্ট মেনুতে ক্লিক করার পর ডান দিকে চলে যাব। দেখো, এখানে হেডার অপশন আছে, হেডার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এরকম একটা ড্রপ ডাউন মেনু আসলো। তারপর নিচের দিকে চলে আসবো, দেখো এডিট হেডার, এখানে ক্লিক করব। দেখছো, হেডার এখানে চলে আসলো। এখন আমি আবার যাব মেনু বারের ইনসার্ট মেনুতে, তারপর শেপে যাব। শেপে যেয়ে এখান থেকে আমি রেক্ট্যাঙ্গেল নিব, একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে এখানে আমি রেক্ট্যাঙ্গেলটা ড্র করে দিচ্ছি। এই হেডারের মধ্যে রেক্ট্যাঙ্গেলটা ড্র করে দিলাম। এখন আমি এই রেক্ট্যাঙ্গুলারের তোমার শেপের যে আউটলাইনটা, রেক্ট্যাঙ্গুলারের যে আউটলাইনটা সেটা উঠিয়ে দেব। এই জন্য এই রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই শেপ ফরম্যাট এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখো শেপ আউটলাইন, এখানে কোনায় ক্লিক করে নো আউটলাইন দিয়ে দিব। তাহলে শেপের আউটলাইন আমার উঠে গেল। এখন এই যে শেপের যে কালার আছে সেই কালারটাও আমরা চেঞ্জ করতে পারি। এটা সিলেক্ট থাকা অবস্থায় দেখো এখানে শেপ ফরম্যাটে থাকা অবস্থায় শেপ ফিল এখানে কোনায় ক্লিক করে দেখব যে থিম কালার নামে অনেকগুলো কালার আছে। এখান থেকে আমরা যেটা চুজ করব সেটাই দিতে পারবো, যেটা আমার চয়েস হয় সেটা এখান থেকে দিতে পারবো। স্ট্যান্ডার্ড কালার এখান থেকে দিতে পারবো। তাছাড়া আমি অন্য যদি কোনো কালার দিতে চাই তাহলে দেখো মোর ফিল কালারে প্রথমে স্ট্যান্ডার্ড কালারে অনেক ধরনের কালার আছে। তোমার চয়েজেবল যে কালার বা তুমি যেটা চয়েস করবে সেই কালারটা এখানে দিবে। তারপর আরও কীভাবে কালার দেওয়া যায়, দেখো মোর কালারে আবার যাই, দেখো কাস্টম কালার এখান থেকে তুমি যেটা ইচ্ছা চয়েস করে দিতে পারো। আবার হেক্সা কোড দিয়েও তোমরা এখানে কোডটা দিয়ে তোমরা এটার কালার দিতে পারো। তো আমি একটা কালার দিই, এই কালারটা দিলাম। দেখো আরও কীভাবে কালার দিতে পারো, দেখো আমি আবারও গেলাম শেপ ফরম্যাটে, গ্রেডিয়েন্ট কালার দিতে পারি। এখান থেকে ইচ্ছে মতো মোর গ্রেডিয়েন্টে গিয়ে এখানে আমরা গ্রেডিয়েন্ট বানিয়ে নিতে পারি। কালারটা আমরা অন্য কালার দিতে পারি। যে গ্রেডিয়েন্ট ফিলে দিলে এখানে থেকে আমরা গ্রেডিয়েন্ট কালারটা চেঞ্জ করে দিতে পারি। এভাবে তোমরা গ্রেডিয়েন্টের কালারও চেঞ্জ করতে পারো। দেখো এখন আমি যদি অন্য একটি কালার দিই, আরেকটি কালার দিই, আমি হলুদ কালারটা দিয়ে দিলাম। এখন দেখো আমি যদি এখন এই হেডারে লিখতে চাই তাহলে এই শেপটা সিলেক্ট করে মাউসের ডান বাটন ক্লিক করলে দেখো অ্যাড টেক্সট, এই অ্যাড টেক্সটে ক্লিক করার পর দেখো আমার এই যে কার্সরটা আমার এখানে ইনসার্ট হয়ে গেল। এখন আমি যা লিখব তা লিখতে পারবো। তো প্রথমে আমি হোম মেনুতে যেয়ে ফন্টটা চেঞ্জ করে দিই। আমি কপার ব্ল্যাক দিয়ে দিই, আর সাইজটাও বড় করতে পারি, 20 দিয়ে দিলাম। হাউ টু চেঞ্জ হেডার কালার। এখন আমরা এই ফন্টের কালারও চেঞ্জ করতে পারি। ফন্টের ক্লিক করে ফন্টগুলোকে এখানে আমরা এখান থেকে যে কোনো কালার দিতে পারি।
এটি একটু বড় করে দিচ্ছি। দেখো আমরা হেডারের কালার দিয়ে দিলাম এবং এই হেডারে আমরা ইচ্ছে মতো লিখতে পারি। তো আশা করি আজকের এই ছোট লেসনটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সর্বোপরি সাবস্ক্রাইব করো। তোমাদের